মোবাইল গেম, হ্যাঁ, এই মোবাইল গেম আর এই নানান রকম অনলাইন বিভিন্ন কিছুর চক্করে যুব সমাজের থেকে বেশি শিশু কিশোর মনে কিন্তু বিরাট প্রভাব পড়ছে। সংবাদপত্রেও এটি প্রকাশিত হয়েছে বা বিভিন্ন তথ্য বলছে। শুধুমাত্র যে শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাতে কিন্তু আবদ্ধ থাকছে না। শিশু মনে, কিশোর মনে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, অপরাধ প্রবণতা বাড়ছে, ছেলেমেয়েরা দেখবেন অসামাজিক হয়ে যাচ্ছে, পিতামাতার অবর্তমানে বা তাদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা পয়সা হাতিয়ে নিয়ে সে সমস্ত গেম খেলার জন্য যে টাকা লাগছে সেটা নিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা এই গেমের নেশায় নিজেদের উপরে, শরীরের ওপর অত্যাচার করছে, এমনকি নিজেকে শেষ করে দেওয়ার বেশ কিছু উদাহরণ শুধু ভারতবর্ষে নয়, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু পরপর ঘটে যাচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে, 3 বোন 3 তলার থেকে ঝাঁপ দিয়েছে। ফলে এই ভালো একটা বিষয়কে, যদি মোবাইল ফোন খারাপ সেটা আমি বলছি না, কিন্তু সেটা যদি সঠিকভাবে আমরা প্রয়োগ না করতে পারি, মিস ইউজ করি, ভবিষ্যৎ কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না, খারাপ এবং ভয়ঙ্করের দিকে কিন্তু যাবে। কি আসছে সামনে দেখবেন, এখন বিভিন্ন সে ফ্রি ফায়ার হোক, পাবজি হোক বা অন্যান্য আরও বিভিন্ন, ব্লু হোয়াইল হোক, এই ধরনের অনেক গেম আছে। আপনি আমি না খেললেও দেখবেন ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু, স্কুল কলেজে পড়া ছেলেমেয়েরা খুব এক্সপার্ট, ছেলেরা বিশেষ করে সেখানকার সেই ভার্চুয়াল বিভিন্ন অস্ত্রশস্ত্র কেনার জন্য তাদেরকে টাকা লাগে, অনলাইনে পেমেন্ট করে সেগুলো কিনছে, যার বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই। একটা খেলনা কিনলে সেটাতে খেলা যাবে, হাতে আসবে, সেটা কিন্তু ভার্চুয়ালি সে মোবাইলেই থাকছে, বাইরে তার কোনো অস্তিত্ব নেই। সেটা না হলে তার খেলাটা জমছে না, এই অস্ত্র বেলা এইগুলো না, ইকুইপমেন্ট না থাকলে জমবে না। তারাই এই জন্য করে বিভিন্ন অনৈতিকভাবে কিন্তু টাকা জোগাড় করছে, এই একটা অপরাধ বাড়ছে। এমন নেশা যাচ্ছে, তার স্কুল পড়াশোনা সব কিছু ছেড়ে দিচ্ছে, যাচ্ছে না, পড়াশোনার মাথা তার সবসময় কাজ করছে, যেটা একটা এক্সট্রাঅর্ডিনারি হরমোন কাজ করছে আমাদের, এবং তাদের মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হয়েছে, মানসিক অপসঙ্গতি তৈরি হয়েছে। এটা খেলতে খেলতে কী করে জিতবো, কী করে ফার্স্ট হবো, কী করে আমি প্রাইজ জিতবো, এইটা তাদের মধ্যে এমন কাজ করছে, সমাজের সব কিছু চুলোয় যাক, তার মা বাবা পরিবার বন্ধু কিচ্ছু দরকার নেই। দেখবেন কয়েকটা ছেলে পাশাপাশি হলে কোনো কথা বলছে না, মোবাইলে ঠাইটু ঠাইটু কী করছি, বিরক্ত অস্বস্তি আমার আপনার লাগলেও ওদের কিন্তু লাগছে না। এই গেমগুলো হয় এক একটা টাস্ক দেয়, এটা করলে আপনি এই প্রাইজ পাবেন, তারপরের ধাপে আরও একটু কঠিন, তারপরের ধাপে আরও একটু কঠিন, এইভাবে করতে করতে ব্লু হোয়াইলের কথা আপনারা শুনেছেন, সেখানে নিজেকে শেষ করে দিতে হতো শেষে। সেই নেশার মধ্যে ছেলেমেয়েরা ঢুকে যাচ্ছে। বিষয়টা আমার কাছে, আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে, এটাও হয়, কিন্তু হচ্ছে। হাজার লাখে নয়, কোটি কোটি ছেলে মেয়েদের মধ্যে কিন্তু জড়িয়ে পড়ছে। তাদের ব্রেন কাজ করছে না, ভালো ভালো ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন তারা খিটখিটে হয়ে যাচ্ছে, মেজাজ হারিয়ে ফেলছে, বাড়িতে সবার সাথে খারাপ ব্যবহার করছে, অনেক সময় তারা অবসাদে চলে যাচ্ছে, ফার্স্টেড হয়ে যাচ্ছে, তারা কিন্তু আর কোনো কাজকর্ম পড়াশোনা তাদের হচ্ছে না, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। এই শুধু মোবাইলের নেশা নয়, অন্য অন্য বিভিন্ন নেশার সামগ্রীর আসক্তি হয়ে যাচ্ছে তাদের মধ্যে। এটাকে যদি না ছাড়ানো যায়, ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। দেখেছেন আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু আত্মহত্যার মতন ঘটনা কিন্তু ঘটেছে এই মোবাইল গেমের কারণে। পড়াশোনার ক্ষতি তো হচ্ছেই, পারিবারিক অশান্তি তৈরি হচ্ছে, ধার দেনা করছে তারা, সেটা শোধ করবো কী করে সেই ভেবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়া এবং মোবাইল গেমকে নিষিদ্ধ করছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। আমাদের দেশে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। সেই এক টিকটক কবে বন্ধ হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা নিষেধ, বিধিনিষেধ আনা উচিত। এই বয়সের আগে 18, 16, 20 যাই হোক না কেন, তার আগে কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না, ব্যবহার করতে পারবে না। এবং এই সমস্ত অনলাইন গেমগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত। এর ফলে ছেলেপেলে মাঠে যাচ্ছে না, ফিজিক্যালি তারা খেলাধুলার থেকে দূরে সরে যাচ্ছে, ভার্চুয়াল জগতে তারা থাকতে পছন্দ করছে। এরা বাস্তব থেকে এরা অসামাজিক হয়ে যাচ্ছে, সমাজে যে মিশতে হয় কী করে, অন্যের সাথে কী করে চলাফেরা করতে হয়, এরা সেই দুনিয়ার থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে যাচ্ছে, যার ফল কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে ভবিষ্যতে। এই একটা প্রজন্ম তৈরি হবে যারা সমাজ কি জানবে না, মানুষের ভালো মন্দ কি বুঝবে না, এরা কিন্তু স্বার্থপর হয়ে যাবে। এখনই যদি একে রাশ টানা না যায়, আপনি আপনার সন্তানকে নজর রাখুন, তারাই অনলাইন গেম খেলছে না তো, অনেকেই পিতামাতা উভয়ে কাজে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা বাড়িতে হয়তো সেটা খেলছে, আপনি হয়তো খেয়ালও করছেন না। নজর দিন। ছেলেকে কাঁদছে বলে, মন খারাপ বলে মোবাইল দিয়ে চালিয়ে দিচ্ছেন, আপনি নিজেই কিন্তু বিষের পাত্র তুলে দিচ্ছেন সন্তানের হাতে। নজর রাখুন,
আর আসুন সময়বেতভাবে আমরাও কিন্তু আওয়াজ তুলি। যারা কর্তৃপক্ষ আছেন সরকারিভাবে এর ওপরে কিন্তু বিধিনিষেধ ইমিডিয়েট আনা উচিত। না হলে আমরা কিন্তু চোখের সামনে দেখব একটি প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে। হয়তো তখন হা হুতাশ করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা থাকবে না। কি মনে হয়? কিভাবে এটাকে রোধ করা যেতে পারে? আর বিকল্প কি উপায় থাকতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।